বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা এখন অনার্স ফোর্থ ইয়ারের হাইড্রোডাইনামিক্সের মোশন ইন টু ডাইমেনশনের উপরে একটা থিওরি নিয়ে আলোচনা করব। আমরা একটু আগে একটা প্রবলেম সলভ করছিলাম, একটা প্রবলেম হোমওয়ার্ক দিয়েছিলাম। আপনারা কে কোথা থেকে বলছেন একটু কমেন্ট করবেন প্লিজ। Derive the complex potential শব্দের অর্থ হচ্ছে জটিল বিভব ডিউ টু ডাবলেট। এটা অনার্স আর্টসে 2019 সালে, 2017 সালে, 2015 সালে, 2011 সালে, 2005 সালে আসছে এই থিওরামটা। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বললো ডিরাইভ দ্য কমপ্লেক্স পোটেনশিয়াল ডিউ টু ডাবলেট। হোয়াট ডু ইউ মিন বাই ডাবলেট? ডাবলেট অর্থটা কি দেখা যাচ্ছে? স্লো কানেকশন। যাই হোক, ডাবলেটটা কি? ধরে নেন এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে মাঝখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা নিঃসন্দেহে মূল বিন্দু। ধরে নেন এখান থেকে এর দূরত্ব, এই পয়েন্টের দূরত্ব এস ধরলাম, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক S0। এখান থেকে এর দূরত্ব তাও এস ধরলাম, তার স্থানাঙ্ক হচ্ছে -S0। ধরো এই পয়েন্টে আমাদের সোর্স, এই পয়েন্টে আমাদের আছে সিঙ্ক। এই সোর্সের এক্সটেন্ট M, সিঙ্কের এক্সটেন্টও আমরা M ধরলাম। ডাবলেট হচ্ছে মূলত সোর্স এবং সিঙ্কের কম্বিনেশন, সোর্স এবং সিঙ্কের কম্বিনেশন। উল্লেখ্য, এখানে সোর্স এবং সিঙ্কের যে এক্সটেন্ট, এই এক্সটেন্ট হচ্ছে অনেক বেশি, কার্যক্ষমতা অনেক বেশি, শক্তি অনেক বেশি। আর যে ডিস্টেন্স দেখতে পাচ্ছেন সোর্স এবং সিঙ্কের ডিস্টেন্স, এখানে এস, এখানে এস, তাহলে টুয়াইস এসটা খুবই কাছাকাছি, বুঝতে পারছেন? তাহলে সোর্স এবং সিঙ্কের যে মধ্যবর্তী ডিস্টেন্স একদম ভেরি স্মল, সোর্স এবং সিঙ্কের এক্সটেন্ট হচ্ছে অনেক বেশি। এই দুটা যখন আপনি গুণ করবেন টুয়াইস MS হবে। এটা একটা ফাইনিট কনস্ট্যান্ট হবে রেজাল্টটা। আমরা তাকে মিউ ধরলাম কিংবা ল্যামডা ধরলাম, বুঝতে পারছেন? আমরা মিউ ধরলাম। এই মিউটাকে বলবো আমরা ডাবলেটের এক্সটেন্ট বা শক্তি। তাহলে আমরা ডাবলেট কাকে বলে জানলাম, ডাবলেটের শক্তি কি সেটা আমরা জানলাম। ডাবলেটের শক্তিকে আমরা মিউ দ্বারা ডিনোট করব। আর এখানে শক্তি বলতে কার্যক্ষমতাকে বোঝাচ্ছে। ডিরাইভ দ্য কমপ্লেক্স পোটেনশিয়াল ডিউ টু ডাবলেট। আজকে ডাবলেটের খেলা চলবে। একটা থিওরি অনেক রকম করে প্রমাণ করা যায়, ঠিক আছে?
তার আগে আর একটা কথা বলে রাখা দরকার। সোর্স হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে ফ্লুইডগুলি বা তরল পদার্থগুলি বাইরের দিকে সুষমভাবে প্রবাহিত হবে বা নির্গত হবে। তাহলে এটা ডাইরেকশন এদিকেও হবে। আর সিঙ্ক হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে বাইর থেকে ফ্লুইডগুলো এসে জমা হবে। তাহলে এদিক থেকে এসে, সোর্স থেকে এসে সিঙ্কে জমা হবে। তাহলে যে সরল রেখা বরাবর ফ্লুইডগুলি সোর্স থেকে সিঙ্কের দিকেই প্রবাহিত হবে, সেই সরল রেখাটাকে বলবো আমরা ডাবলেটের অক্ষ, এক্সিস অফ ডাবলেটের অক্ষ। তাহলে এই এক্স অক্ষটা হচ্ছে এই মুহূর্তে ডাবলেটের অক্ষ। আরেকটা ডেফিনেশন দিলাম। এখন আরেকটা ডেফিনেশন দিচ্ছি। যদি সোর্স এবং সিঙ্কের মিডল পয়েন্ট মূল বিন্দু হয়, তাহলে আমরা বলবো এই ডাবলেটটা মূল বিন্দুতে, অর্থাৎ মূল বিন্দুতেই ডাবলেট। ক্লিয়ার? সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রশ্ন করতে পারেন, যদি আমাদের সোর্স এবং সিঙ্ক এক্স অক্ষের উপরে যদি অবস্থান না করে, তাহলে দেখুন এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে অরিজিন। মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, কেমন? এখান থেকে এর দূরত্ব আমি এস ধরলাম, এখান থেকে এর দূরত্ব আমি এস ধরলাম ঋণাত্মক দিকে। এটা সোর্স, আর এটা হচ্ছে সিঙ্ক। এটার এক্সটেন্ট টু এম, এটার এক্সটেন্ট টু এম। তাহলে সোর্স থেকে ফ্লুইডগুলো সিঙ্কের দিকেই প্রবাহিত হবে, এটাই স্বাভাবিক। সোর্স থেকে ফ্লুইড বাইরের দিকে হবে, তাহলে বাইরের দিকে হলে ডাইরেকশনের দিকে হবে। আর সিঙ্ক হচ্ছে বাইরে থেকে ফ্লুইডগুলো সিঙ্কে জমা হবে। এখানে আমাদের এই সরল রেখাটা হচ্ছে ডাবলেটের অক্ষ, আর সোর্স এবং সিঙ্কের মধ্যবিন্দু যেহেতু অরিজিন, তাহলে ডাবলেটটা অরিজিনেই অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, আমি এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি বা আলফা ধরি, কথার কথা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? সবার দৃষ্টি আকর্ষণ করছি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, দিস ইজ অরিজিন। এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, যার স্থানাঙ্ক এক্স ওয়াই ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পয়েন্টের স্থানাঙ্ক আর থিটা ধরলাম। আমরা পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সেটা এন বিন্দুতে সেট করলো। তাহলে ইউ এন সমান হচ্ছে বিন্দুটার ভুজ, আর পি এন সমান হচ্ছে বিন্দুটার কুটি। তাহলে আর এবং থিটাটা কি জিনিস? যখন আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথা বলবো, তখন এটাকে আর এক্স অক্ষ নামে ডাকা যাবে না, এটাকে বলতে হবে ইনিশিয়াল লাইন। আর অরিজিনটাকে অরিজিন নামে বলা যাবে না, বলতে হবে ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট পি এর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে আর। আর এটাকে রেডিয়াস ভেক্টর বলা হয়। রেডিয়াস ভেক্টর এবং ইনিশিয়াল লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা। এখন আমরা পি বিন্দু হতে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করছিলাম, মনে আছে তো? তাহলে আমরা এখানে পাচ্ছি cos theta ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে x ডিভাইডেড বাই r। তাহলে সুতরাং x ইকুয়াল টু r cos theta, আর sin theta সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সুতরাং y ইকুয়াল টু r sin theta। তাহলে এখন আমি x y এর স্থলে x এর মান r cos theta, y এর মান আর sin theta বলতে পারি। ঠিক আছে? এবার কমপ্লেক্সের ভাষায় এটাকে r cos theta
প্লাস আই আর সাইন থিটা লেখা যায়। এখানে লিখলে হয়তো দেখা যাবে না, বোঝা যাবে না, আমি এখানে লিখি। যেমন জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে আপনি এইভাবে করেও লিখতে পারবেন। তাহলে এটাকে যদি এভাবে লেখা যায়, তাহলে এটাকে এখন লেখা যাবে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি আর কমন নেন তাহলে পাবেন এখানে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে ই টু দি পাওয়ার আই থিটা লেখা যায় অয়েলার্স আইডেন্টিটি থেকে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক এই যে দেখেন আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এখন এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? এই পয়েন্টের স্থানাঙ্ক জেড ইকুয়াল টু এস ই টু দি পাওয়ার আই আলফা। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে মাইনাস জেড ইকুয়াল টু পাশে তো মাইনাস এস ই টু দি পাওয়ার আই আলফা। আমি এই যে পয়েন্ট দুটা যে ধরলাম কিভাবে আসলো সেটা আপনাদেরকে দেখালাম। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? এটা তো দরকার নেই। তাহলে মাইনাস এস ই টু দি পাওয়ার আই আলফা। আজকে আমরা ডাবলেটের খেলা দেখাবো, বুঝতে পারছেন? ডাবলেটের খেলা দেখাবো আমি আজকে। সোর্স এখানে সিঙ্ক এই পয়েন্টে, তার জন্য ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়াল বের করব। ঠিক উল্টোভাবে যদি সোর্স এখানে হয় সিঙ্ক এটা হয়, সেক্ষেত্রেও কমপ্লেক্স ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়ালটা দেখাবো। যদি মনে করেন সোর্স এখানে সিঙ্ক মূল বিন্দুতে, এক্ষেত্রেও আমরা ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়ালটা দেখাবো। মনে করেন সোর্স এই বিন্দুতে সিঙ্ক এই বিন্দুতে, তাও কমপ্লেক্স পোটেনশিয়াল দেখাবো, ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়াল দেখাবো। মনে করেন সোর্স এক্স অক্ষে সিঙ্ক এক্স অক্ষে, সেক্ষেত্রেও আমরা ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়াল দেখাবো। অনেকগুলা কমপ্লেক্স পোটেনশিয়াল আমার নোটের মধ্যে, কমপ্লেক্স পোটেনশিয়ালটা মানে ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়ালের অভাব নেই। যাই হোক, সলিউশনটা দেখুন। লেট a sink a source is at z equal to s e to the power I alpha of extent m, and also a sink is at z equal to minus s e to the power I alpha of extent m. তাহলে আমার কমপ্লেক্স পোটেনশিয়াল, ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়াল হচ্ছে সোর্সের কমপ্লেক্স পোটেনশিয়াল প্লাস সিঙ্কের কমপ্লেক্স পোটেনশিয়াল। সোর্সের জন্য মাইনাস, সাথে এক্সটেন্ট এম লগ অফ জেড মাইনাস এস ই টু দি পাওয়ার আই আলফা। সো সিঙ্কের জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল যেহেতু প্লাস, সিঙ্কের জন্য এম লগ অফ জেড, এটা যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে যাবে এস ই টু দি পাওয়ার আই আলফা। দেখতে পাচ্ছেন? ইকুয়াল টু, আমরা এই দুইটা থেকে এম কমন নেব, লগ অফ, প্রিয় শিক্ষার্থী এখান থেকে আপনি জেড যদি কমন নেন তাহলে পাবেন 1 প্লাস এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড, বিয়োগ এম কমন নিলাম, এই যে বিয়োগ, এখান থেকেও আপনি এখানে লিখি লগ অফ জেড যদি কমন নেন
তাহলে 1 মাইনাস এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু এম ইন্টু, প্রিয় শিক্ষার্থী, লগ এ বি সমান হচ্ছে লগ এ প্লাস লগ বি। তাহলে এখানে পাচ্ছি আমরা লগ জেড প্লাস লগ অফ 1 প্লাস এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড মাইনাস লগ এ বি সমান হচ্ছে লগ এ মাইনাস লগ বি। তার মানে এখানে পাচ্ছেন লগ জেড মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে লগ অফ 1 মাইনাস এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড, ব্র্যাকেট শেষ করলাম। দেখা যাচ্ছে? ওসমান, কেমন আছো? তোমাদের সেবা করতেছি আর কি। আসলে কলেজ থেকে আসছি সন্ধ্যার পরে, কিছু কাজ ছিল, এরপরে ইলেকট্রিসিটির অনেক প্রবলেম। হ্যাঁ, একটার দিকে ইলেকট্রিসিটি আসছে আর কি, এই জন্য লাইভে আসলাম। আর এই মাসে লাস্টের দিকে 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা তো, আচ্ছা এখন আমার জায়গা সংকুলন হবে না, এই জন্য মুছে দিচ্ছি। তাহলে সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী, লগ জেড আমরা ক্যান্সেল করব, তাহলে এটা প্লাস এটাই থাকবে। তাহলে এম ইন্টু লগ অফ 1 প্লাস এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড প্লাস log of 1 minus s e to the power I alpha divided by z. ও এটাও মাইনাস, কিন্তু লগ এ বি সমান লগ এ প্লাস লগ বি, তাহলে -1 দ্বারা গুণ করলে এখানে মাইনাস হবে উভয়টা। প্রিয় শিক্ষার্থী, এটা তো আর দরকার নাই, এটা আমার কমপ্লেক্স পোটেনশিয়াল রেডি করার জন্যই চিত্রটা ড্র করতে হয়েছে। এবার কিছু গ্রামার দেখুন। লগ অফ 1 প্লাস এ সমান হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস আপ টু, আর লগ অফ 1 মাইনাস এ সমান সবগুলো মাইনাস হবে, মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এ কিউব ডিভাইড বাই 3 মাইনাস আপ টু। আমরা এখন এই দুটো গ্রামার এখানে অ্যাপ্লাই করব, দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু, এটার আপনি যদি এ ধরেন তাহলে পাচ্ছেন এখানে s e to the power I alpha divided by z minus s square e to the power I alpha whole square divided by z একসাথে লিখি s e to the power I alpha divided by z whole square divided by 2 plus s e to the power I alpha divided by z whole cube divided by 3 minus up to, আমরা উপরের এটা ইউজ করলাম, বিয়োগ, এবার এটা অ্যাপ্লাই যদি করি তাহলে মাইনাস এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড মাইনাস এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস হবে এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস আপ টু, ব্র্যাকেট শেষ করলাম, এদিকে ব্র্যাকেট শেষ করলাম। দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু, প্রিয় শিক্ষার্থী, যখন আমরা -1 দিয়ে গুণ করব এটা প্লাস,
এটাও প্লাস এটাও প্লাস, তার মানে জুট পাওয়ার গুলা ক্যান্সেল হয়ে যাবে আর বিজুট পাওয়ার গুলা দুইটা দুইটা হবে। আমরা 2 যদি কমন নিই তাহলে এখানে হবে আমাদের টোয়াইস এম, তাহলে এখানে পাবো আমরা এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড, আর এখানে পাবো আমরা এস ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড ফুল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস আপ টু। নিচে লিখলে দেখা যাবে। এবার আমি এখানে মুছে দিচ্ছি। বাসায় প্র্যাকটিস করার সময় ভিডিওটা অফ করে করে মানে পোস্ট করে করে প্র্যাকটিস করিয়েন। প্রিয় শিক্ষার্থী, আপনি প্রত্যেকটা টার্ম থেকে একটা এস কমন নিতে পারেন, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু টোয়াইস এম এস। এখানে পাচ্ছেন ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড, এখানে পাচ্ছেন এস স্কোয়ার ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড ফুল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস আপ টু। প্রিয় শিক্ষার্থী, আপনাদের মনে আছে তো একটু আগে যে চিত্রটা অঙ্কন করছিলাম, এটা হচ্ছে আমাদের সোর্স আর এটা হচ্ছে আমাদের সিঙ্ক। মূল বিন্দু থেকে এর দূরত্ব আমি এস ধরলাম, মূল বিন্দু থেকে এটার দূরত্ব এস ধরলাম, তাহলে সোর্স এবং সিঙ্কের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের টোয়াইস এস। এই দূরত্বটা খুবই ক্ষুদ্র হবে, তার মানে আমার এস টেন্ডস টু কত বলেন 0। তাহলে যেহেতু এস টেন্ডস টু 0, এসটা 0 এর কাছাকাছি, 0 এর কাছাকাছি কোনো পয়েন্টের পাওয়ার মানে 0 এর কাছাকাছি কোনো সংখ্যার পাওয়ার যত বাড়াতে থাকবেন রেজাল্টের সাংখ্যমান তত কমতে থাকবে। এই জন্য এস এর হায়ার পাওয়ার বিশিষ্ট পদগুলি আমরা নেগলেক্ট করে দেব। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে টোয়াইস এম এস, তাহলে তাকে ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড প্লাস 0 এভাবে এস এর হায়ার পাওয়ার গুলা নেগলেক্ট হবে। আর আমি বলছিলাম সোর্সের এক্সটেন্স এম, সিঙ্কের এক্সটেন্স এম, তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের টোয়াইস এস। ডিস্টেন্সের সাথে যখন এক্সটেন্স যখন গুণ করবেন এটাই হচ্ছে আমাদের ডাবলেটের এক্সটেন্স, তাহলে এটাকে আমরা মিউ দ্বারা ডিনোট করব। তাহলে সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু মিউ ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড, হোয়ার mu equal to twice ms. This is the complex potential. This is the complex potential due to doublet, where the axis of doublet makes angle alpha with x-axis. এখন স্পেশাল কেস, স্পেশাল কেস হচ্ছে যদি সোর্স এবং সিঙ্ক এই দুটা পয়েন্টে না হয়ে যদি এক অক্ষের উপরে যদি অবস্থান করে তখন আলফার মান কত 0। যদি আলফার মান 0 হয় তাহলে আমাদের ডাবলেটের অক্ষটা এক অক্ষ বরাবর হবে। বুঝতে পারছেন? ইফ আলফা ইকুয়াল টু 0 দেন the axis of doubleted axis coincide with x-axis, দেখা যাচ্ছে x-axis এর সাথে মিলে যাবে। এক্ষেত্রে আমাদের কমপ্লেক্স পোটেনশিয়াল কি হবে? আপনি আলফার মান 0 বসান, তাহলে ই টু দি পাওয়ার 0 সমান কত 1, তার মানে মিউ ডিভাইডেড বাই জেড। আর যদি আলফার মান π/2 হয়, তাহলে এই মানটা যদি π/2 হয় তাহলে এক্সিস অর্থাৎ ডাবলেটের এক্সিসটা ওয়াই অক্ষ বরাবর হবে তথা এক্স অক্ষের সাথে লম্ব হবে। এক্ষেত্রে আমাদের কমপ্লেক্স পোটেনশিয়াল ডাব্লিউটা হবে মিউ ডিভাইডেড বাই জেড ই টু দি পাওয়ার i π/2। তাহলে এটার আপনি সাজাইতে পারেন
নিচে লাগলে কি দেখা যাবে? হ্যাঁ, সাজাতে পারেন। আমি উপরে মুছে দিচ্ছি, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা বুঝতে পারতেছেন তো? আচ্ছা, তাহলে আমি আর একটু ক্লিয়ার করে দিই। তাহলে আমাদের ডাবলেটের অক্ষ যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, এক্ষেত্রে আমাদের ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়াল ডাব্লিউ সমান একটু আগে প্রমাণ করছিলাম মিউ ইন্টু ই টু দি পাওয়ার আই আলফা ডিভাইডেড বাই জেড। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আপনাদেরকে কিছু গ্রামার শেখাচ্ছি, স্পেশাল কেস। এগুলা বইতে পাবেন না, স্পেশাল কেস গুলা বইতে নাই, বিশেষ করে বাংলাদেশের বইতে নাই। এগুলা কত বই পড়াশোনা করছি, এখান থেকেই আপনাদেরকে গ্রামার গুলা শেখাচ্ছি। তাহলে ইফ যদি আলফা ইকুয়াল টু 0 হয়, এর মান যদি 0 হয়, তাহলে এই সরল লেখাটা এক্স অক্ষ বরাবর কোন সাইড হবে? সমাপতিত হবে। তাহলে দেন the axis of doublet coincide coincides with x axis এর সাথে coincide হবে। in this case এক্ষেত্রে আমাদের কমপ্লেক্স পোটেনশিয়াল কি হবে? মিউ ডিভাইডেড বাই জেড হবে, কারণ আলফার মান যদি আপনি 0 বসাই দেন, ই টু দি পাওয়ার 0 সমান কত? 1। বুঝতে পারছেন? আর যদি আলফার মান পাই ডিভাইড বাই 2 হয়, বুঝতে পারছেন? এই যে এই অ্যাঙ্গেলটা যদি পাই বাই 2 হয়, তাহলে এই সরল রেখাটা ওয়াই অক্ষের সাথে কনসাইড হবে। দেন the axis of doublet coincide with y-axis. In this case আমাদের কমপ্লেক্স পোটেনশিয়ালটা হবে মিউ ডিভাইডেড বাই জেড ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 2। দেখা যাচ্ছে? এখন ই টু দি পাওয়ার আই টিটা সমান যদি কস টিটা প্লাস আই সাইন টিটা হয়, তাহলে ই টু দি পাওয়ার আই পাই বাই 2 সমান কত হবে ভাই? কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কস পাই বাই 2 সমান 0, সাইন পাই বাই 2 সমান কত? 1। তাহলে এখানে আপনি মিউ ডিভাইডেড বাই জেড, এখানে 0 প্লাস আই ইন্টু 1 তথা আই মিউ ডিভাইডেড বাই জেড পাচ্ছেন। এটা হচ্ছে কমপ্লেক্স পোটেনশিয়াল ডিউ টু ডাবলেট। যে ডাবলেটের অক্ষ তখন ওয়াই অক্ষ বরাবর হবে। আর এটা হচ্ছে ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়াল, যে ডাবলেটটা অক্ষ এক্স অক্ষের সাথে কনসাইড হবে। আর এটা হচ্ছে কমপ্লেক্স পোটেনশিয়াল ডিউ টু ডাবলেট, যে ডাবলেটের অক্ষটা এক্স অক্ষের সাথে আলফা কোণে আনত হবে। দেখতে পাচ্ছেন? 3টা জিনিস দেখালাম এখন। আচ্ছা, এবার আরো কিছু জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এখন কমপ্লেক্স পোটেনশিয়াল এর পোলার ফর্ম দেখাবো। ওখান থেকে আমি আবার ভেলোসিটি পোটেনশিয়াল এবং স্ট্রিং ফাংশনটাও বের করে দেখাবো। দেখুন তাহলে কত মজার জিনিস। হাইড্রোডাইনামিক্স খুবই মজার জিনিস। দেখুন আরো স্পেশাল কিছু কেস দেখাচ্ছি। তাহলে যদি আমাদের আলফা সমান 0 হয়, তাহলে কমপ্লেক্স পোটেনশিয়ালটা ছিল মিউ ডিভাইডেড বাই জেড। ওকে, তাহলে চিত্রটা একটু অঙ্কন করি। তখন আমাদের সেই কমপ্লেক্স পোটেনশিয়াল, যে ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়াল, সেই ডাবলেটটা এক্স অক্ষের সাথে কি করবে? কনসাইড হবে। তাহলে এটা হবে সোর্স আর এটা হবে সিঙ্ক। এখন এই কমপ্লেক্স পোটেনশিয়ালটার পোলার ফর্ম, প্রিয় শিক্ষার্থী, তাহলে সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু
mu divided by z সমান x plus iy equal to mu divided by x সমান r cos theta plus I r sin theta equal to এটাকে উপরে নিয়ে যান তাহলে mu r to the power বা 1 by r into r যদি কমন নেন তাহলে এখানে পাবেন cos theta plus I sin theta whole to the power -1 আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে দামোইবার্স থিওরাম নাম শুনেছেন ওই দামোইবার্স থিওরাম মোতাবেক CIS আকারে কমপ্লেক্স নাম্বারের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হবে তাহলে cos of minus theta plus I sin of minus theta equal to আর এই কমপ্লেক্স পোটেনশিয়ালটাকে লেখা যায় 5 plus I psi তাহলে mu divided by r cos of minus theta সমান হচ্ছে cos theta আর sin of minus theta সমান হচ্ছে minus sin theta এখন আমরা উভয় পক্ষ থেকে এটাই হচ্ছে আমাদের পোলার ফর্মের কমপ্লেক্স পোটেনশিয়াল আর ওখান থেকে আমরা স্টিম ফাংশন এবং ভেলোসিটি পোটেনশিয়াল বের করব উভয় পক্ষ থেকে আপনি রিয়েল পার্ট সমকৃত করুন তাহলে phi ইকুয়াল টু mu ডিভাইডেড বাই r cos theta আর উভয় পক্ষ থেকে আপনি ইমাজিনারি পার্ট সেপারেট করলে psi সমান পাচ্ছেন মাইনাস mu ডিভাইডেড বাই r sin theta এ হচ্ছে আমাদের ভেলোসিটি পোটেনশিয়াল আর এই হচ্ছে আমাদের কমপ্লেক্স স্টিম ফাংশন দেখেন এখানে সোর্স এবং সিঙ্ক যে বিন্দুতেই থাকুক না কেন আপনি এরকম করে ভেলোসিটি কমপ্লেক্স পোটেনশিয়াল আপনি বের করতে পারবেন অনেকবার পরীক্ষা আসছে দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার লাইভটা আপনাদের ভালো লাগে একটু শেয়ার দিন ওসমান একটু শেয়ার দিও তো ভাই ধন্যবাদ সবাইকে